আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি সীতাকুণ্ড। আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আমরা যাচ্ছি সহস্রধারা দুই ঝর্ণাতে। সীতাকুণ্ড বাজার থেকে ছোট দারোগার হাটের উদ্দেশ্যে সিএনজি নিয়েছিলাম। পার পারসন 50 টাকা করে আমাদের 10 জনের 2 সিএনজিতেই হয়ে গিয়েছিল। ঝর্ণায় প্রবেশের পূর্বে আমাদের টিকিট পড়েছিল পার পারসন 80 টাকা করে। আমরা 10 জনের টিকিট নিয়ে এগিয়ে পড়ি ঝর্ণার উদ্দেশ্যে। সকালবেলাও এখানে প্রচুর রোদ ছিল, তবে এই রোদের মধ্যেও আমরা মজা করতে করতে উঠে পড়ি পুকুরের পাশে, যেখান থেকে আমরা একটি ছোট নৌকার মাধ্যমে পুকুর পারাপার হব। নৌকাতে ওঠার জন্য আমাদের আলাদা কোনো টিকিট সংগ্রহ করতে হয়নি। অপেক্ষা করতে করতে কিছুক্ষণের মধ্যে চলে এলো নৌকা। একটি নৌকাতে 15 জন বসতে পারে। এখানে আমরা এবং অন্যান্য কিছু পর্যটক একসাথে একটি নৌকাতে উঠে পড়লাম। মহিলাদের জন্য বিপজ্জনক হলেও তারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে চলে আসে। আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের 5 মিনিটও সময় লাগেনি পুকুরটি পার হতে। 5 মিনিটে পুকুর পার করে আমরা চলে আসি সহস্রধারা 2 ঝর্ণাতে। সেখানে বৃষ্টি কম থাকার ফলে পানি কম ছিল, তবে পর্যাপ্ত ছিল। ভিডিওতে তেমন বোঝা না গেলেও ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत ही हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, तो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, तो घुट नशे के मारो, गम भुला दो सारे संसार के। Ask me for anything, I can give you everything. रास्ते भुला दो सारे घर बार के। Ask me for anything. প্রায় 3-3.5 ঘন্টা মজা করার পর আমরা আবার বেরিয়ে পড়ি সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমরা আবার বের হই বাঁশবাড়িয়া বিচের উদ্দেশ্যে। বাঁশবাড়িয়া বিচ যাওয়ার উদ্দেশ্যে আমরা সীতাকুণ্ড বাজার থেকে 500 টাকায় আসা যাওয়া উভয়ের জন্য একটি লেগুনা ঠিক করে নিই। সেখানে আমরা পৌঁছেছিলাম প্রায় বিকেল 5টার দিকে। জনপ্রতি 20 টাকা টিকিটের বিনিময়ে সেখানে র্যাম্পে ওঠা যায়, কিন্তু র্যাম্পের কাছাকাছি পানির তখন কোনো অস্তিত্বই ছিল না। তা দেখে তখন আমরা বিচের দিকে এগিয়ে পড়ি। আকাশ মেঘলা থাকার ফলে সেখানের ভিউ ছিল অসাধারণ। সমুদ্রের বাতাস সকলের মনকে হালকা করে দিয়েছিল। কিছুক্ষণ গল্প করার পর আমরা আমাদের মজা আবারও কন্টিনিউ করি।
বলো তোমার অনুমতি বলো। আচ্ছা তারপরে একটা আইসক্রিম দিলে বাংলা কলা হয়, বাংলা কলা বলে তো ইন্ডিয়ান কলা খাওয়াবো। আর আর কিছু এই শান্ত, তুমি কিছু কও। তোমাকে আনসাবস্ক্রাইব করতেছি, মামা কিছু ভালো লাগতেছে।